এই মুহূর্তে সবথেকে বড় যে খবরের দিকে আমরা চোখ রাখবো, প্রয়াত হলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, যে কারণে রাজ্যে দুপুর 2টোর পর থেকে সমস্ত সরকারি অফিস ছুটি ঘোষণা করা হলো। আজ সকালে বহরমপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। এই মুহূর্তে সবথেকে বড় খবর, এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত হলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, যে কারণে রাজ্যের সরকারি অফিসগুলিতে দুপুর 2টোর পর থেকে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা প্রয়াত হলেন, বিস্তারিত জানাও। দেখো, প্রথমেই বলি, রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা আজ সকালেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বেলা 11টা নাগাদ তিনি মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অসুস্থ হয়ে গতকাল বুধবার সকাল 10টা সাড়ে 10টা নাগাদ তাকে অসুস্থ হয়ে পড়েছিলেন, হঠাৎ করে বাড়িতেই ছিলেন। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয় এবং সেখানেই তার চিকিৎসা চলছিল। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল, কিন্তু যখন তাকে ভর্তি করা তখন থেকেই তার চিকিৎসা কিন্তু ততটা চিকিৎসকরা চেষ্টা করেন, কিন্তু তিনি সাড়া দিচ্ছিলেন না সেভাবে, অর্থাৎ তার শারীরিক অবস্থাটা উন্নতি হচ্ছিল না। শেষমেশ আজ সকাল 11টা নাগাদ তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। তিনি দীর্ঘ 3বার সাগরদিঘি যে কেন্দ্র, মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্র থেকে নির্বাচিত তৃণমূলের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2011 সালের যে নির্বাচনের সময় সাগরদিঘি কেন্দ্র থেকে একমাত্র তিনিই জিতেছিলেন তৃণমূলের ক্যান্ডিডেট, অর্থাৎ 3বার বিধায়ক হয়েছেন। সুব্রত বাবুর মৃত্যুতে আজকে মুখ্যমন্ত্রী তিনি শোক প্রকাশ করেছেন। রাজ্য সরকারের অফিস, সমস্ত অফিস, নবান্ন থেকে আরম্ভ করে রাজ্যের সমস্ত অফিস, পুরসভা, স্কুল কলেজ সব কিন্তু দুপুর 2টোর পর ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি এর আগেও পূর্ত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। অত্যন্ত অমায়িক ব্যবহার, তিনি সকলের সঙ্গে মিশতে ভালোবাসতেন এবং আমাদের সঙ্গে বিভিন্ন সময় তার কথা হতো। তিনি অত্যন্ত সবাইকে খুব ভালোবাসতেন। তার মৃত্যুতে শোক নেমে এসছে। মুখ্যমন্ত্রী তিনি শোক প্রকাশ করেছেন, তার আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এখনো পর্যন্ত তাকে সুব্রত বাবুকে কিভাবে সৎকার করা হবে তার সেভাবে কিছু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি অবশ্য। কিন্তু তার মৃত্যুতে কিন্তু একটা অপরিণীয় ক্ষতি। কিন্তু মন্ত্রী হিসাবে তিনি অত্যন্ত দক্ষ ছিলেন। যে উদ্যান পালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের তার কাজ যথেষ্ট উল্লেখযোগ্য এবং সে প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী তার বিভিন্ন সময় প্রশংসা করেছেন, যেভাবে তিনি এই দপ্তর চালাচ্ছিলেন তার প্রশংসা পেয়েছেন, মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন। কিন্তু হঠাৎই তাকে গতকাল তিনি অসুস্থ হয়ে পড়েন সকালবেলাতে এবং তার মুর্শিদাবাদের তিনি বাড়িতে ছিলেন এবং সঙ্গে সঙ্গে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় এবং চেষ্টা করেন, ডাক্তাররা চেষ্টা করছিলেন, কিন্তু বুঝতেই পারো যে সবার ডাক্তারদেরও হাত সব সময় থাকে না এবং 69 বছর বয়সে তিনি মারা গেলেন। এবং এই তার মারা যাওয়াতে রাজ্য সরকারের সমস্ত কর্মী, যারা মন্ত্রিসভার কর্মী, তারাও কিন্তু খুব শোকাচ্ছন্ন যে এইরকম একটা অবস্থা, যে কোনোদিন এর আগে সেভাবে কোনোদিন অসুস্থ হয়ে পড়েনি। তিনি হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো এবং মারা গেলেন। এটাই কিন্তু সকলের কাছে একটা বেদনাদায়ক বলছেন। মুখ্যমন্ত্রী তার পরিবারকে কিছুক্ষণ আগে শোক বার্তা পাঠিয়েছেন এবং রাজ্য সরকারের তরফ থেকে কিভাবে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে সেই নিয়ে একটি পরিকল্পনা করা হচ্ছে এবং তবে এখনো বিস্তারিত কিছু সেভাবে জানানো হয়নি। যেটা বলতে পারি যে 3বার তিনি বিধায়ক হয়েছেন, এবং নিজের এলাকায় প্রচুর তিনি কাজ করেন, অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং যার জন্যই 2011 সালের নির্বাচনে সাগরদিঘি কেন্দ্র থেকে তিনি একমাত্র তৃণমূল বিধায়ক হিসেবে জিতেছিলেন। অনেক ধন্যবাদ তোমাকে রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, প্রয়াত হলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। তিনি ছিলেন সাগরদিঘির বিধায়ক। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 69 বছর। মন্ত্রীর প্রয়াণে বৃহস্পতিবার রাজ্যের সব সরকারি দপ্তরে বেলা 2টোর পর থেকে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।